না দয়াময়, কেমন করে আমি এই বিপদ থেকে রক্ষা পাবো বলো না দয়াময়। ভগবান উপর থেকে কয়াধু মাকে বুদ্ধি দিচ্ছেন। দেখুন ভগবান উপর থেকে কয়াধু দেবীকে বুদ্ধি দিচ্ছেন। কয়াধু দেবী মা সেই বুদ্ধি নিয়ে মনে মনে চিন্তা করলেন, যে কাজ গায়ের জোরে হবে না সে কাজ বুদ্ধির জোরে হবে। অর্থাৎ একটা ইট যখন আপনি তুলবেন আপনার কিন্তু বুদ্ধির প্রয়োগ না করলেও চলবে। আপনি যদি মনে করেন ইটটাকে গায়ের জোরে তুলে ফেলবেন, কিন্তু একটা কম্পিউটার সারাতে গেলে, একটা টিভি সারাতে গেলে সেখানে কিন্তু গায়ের জোর খাটালে হবে না, তখন কিন্তু বুদ্ধিটা খাটাতে হবে। তাই আজকের কয়াধু মা আমার বুদ্ধির প্রয়োগ করে বললেন, সুন্দর করে হাতে তালি দিয়ে বললেন, কি মজা কি মজা কি মজা। আরে আরে মজা মানে না, বলছিলাম স্বামী 3 দিন আমার বিবাহ হয়ে গেছে। রাধে রাধে। 3 বছর আমার বিবাহ হয়ে গেছে, কিন্তু একদিনও আপনার ওই রাজসভায় আমার দেখা হয়নি। ওই রাজসভা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল। আমি গিয়ে দেখব যে কেমন সুন্দর করে ডেকোরেশন করা আছে, কি সুন্দর ঝাড়বাতি লাগানো আছে, সেইগুলো আমি সব দেখব। আচ্ছা তা বলছিলাম স্বামী। আবার কি বলছো? না বলছিলাম 3 বছর তো বিয়ে হয়ে গেছে, তা একদিনও তো আমি নাচও অভ্যাস করিনি আর গানও অভ্যাস করিনি। তাই বলছিলাম কি তুমি আজকে সারা রাত আছে অভ্যাস করে নাও, প্র্যাকটিস করে নাও, তাহলে তো হয়ে যাবে। ঠিক বলেছেন স্বামী, কিন্তু স্বামী আমি যে অভ্যাস করব তাহলে গানটা করবে কে? তাহলে আপনি একটু গানটা করুন, তাহলে আমার নাচটা করতে সুবিধা হয়। এই আমি গানটা করতে পারবো না, আমার দ্বারা গানটা হবে না। আরে 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 কিছু করতে হবে না, শুধু আমি যেমন করে দেখিয়ে দেব তুমি তেমন করে বলবে। কেমন? এই দেখো, এই একটা করে তালি মারবে আর হরি বলবে। বলো হরি হরি হরি। যেই না বলেছে হরি, হিরণ্যকশিপুর গর্জন করে উঠল, যে হরি আমার ভাইকে মেরেছে, যে হরি আমাদের বংশের শত্রু, সেই হরির নাম আমি করব কোনোদিন না, কখনো না। আরে 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 স্বামী আপনি রেগে যাচ্ছেন কেন? শুনুন, এই ঘরের মধ্যে তো কেউ নেই, শুধু আপনি আছেন আর আমি আছি। তাহলে এখানে যদি একটু আস্তে আস্তে করে হরি বলেন তাহলে অসুবিধাটা কি? ও বুঝতে পেরেছি, দরজাগুলো খোলা আছে তাই তো আমি দরজাগুলো বন্ধ করে দিচ্ছি। দেখুন মা, কেমন করে কায়দা করে অসুরের বদনে আজকের হরি বলাবে কয়াধু মা। বেশ, এই বলে কি করছি, দরজাগুলো বন্ধ করে দিচ্ছি। নিন, এবার বলুন। দরজাগুলো বন্ধ করে দিয়েছি। আমি বলতে পারবো না, আমি গান গাইতে পারবো না, আমি গান গাইতে পারবো না। ও বুঝতে পেরেছি, আসলে জানালাগুলো খোলা আছে তাই তো। বেশ, তাহলে জানালাগুলোও বন্ধ করে দিচ্ছি। হরি বল। জানালাগুলোও বন্ধ করে দিলেন। নিন, এইবার বলুন। আরে বলুন না, ভয় কিসের? কেউ শুনতে পাবেন না। আরে আপনি এই রাজ্যের রাজা, আপনি এই রাজ্যের রাজা, যে কে কি বলবে কারো বলার কোনো সাহস আছে? নিন, এই একটা করে তালি মারবেন আর হরি বলবেন। বলুন হরি হরি হরি। এবার যেই একটা করে তালি মারে, কয়াধু দেবী কি করে একটা করে পা ফেলে, আবার যে একটা করে তালি মারে আবার একটা করে পা ফেলে। আর যেই না এমন করে নৃত্য করছে, হিরণ্যকশিপু রেগে গিয়ে বললেন, এই এটা তোমার নাচ হচ্ছে? বলি এই নাচ তুমি আমার বন্ধুদের দেখাবে? আরে 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 কি মুশকিল, যেমন আপনার গান হবে তেমনই তো আমার নাচ হবে, একটু ভালো করে বলুন না। এবারে কি করছে দেখুন, উন্মাদের মতো হিরণ্যকশিপুর হরি বলছে। আমরা সবাই মিলে বলবো মা, সবাই মিলে রাধে হরি বলো রে, 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 বলো রে হরি বলো রে, সবাই মিলে বলো রে, হরি বলো রে,
বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি 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 বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের আর গতি না হরি নাম ছাড়া জীবের আর গতি না হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে জয় রাধে মা। দেখুন আজকের হিরণ্যকশিপুর হরি নাম করতে করতে হরি বল বলতে বলতে আজকে উন্মাদের মতো হয়ে গেলেন। আর কয়াধু দেবী নিজের ভঙ্গিমায় নৃত্য করছেন কেমন ভাবেই, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, চোখে যদি লাগে বলো কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, চোখে যদি লাগে ভালো কেন চাইব না আমি দেখব কেবল মুখখানি তার, কারো কথা মানব না মানব না মানব না গো, কেন চাইব চাইবো না আমার চোখে যদি লাগে বলো কেন চাইব না আমার চোখে যদি লাগে বলো কেন চাইব না আর আখি যে দিয়েছে বিধি, হরি হরি বল। দেখবো কেবল নিরবধি আখি যে দিয়েছে বিধি, আমি দেখবো কেবল নিরবধি আখি যে দিয়েছে বিধি দেখবো তারে নিরবধি আমি দেখবো কেবল মুখখানি তার, কারো কথা মানব না মানব না মানব না গো, কেন চাইবো না হরি হরি বল। আমার চোখে যদি লাগে বলো কেন চাইব না আমার চোখে যদি লাগে বলো কেন চাইব না সুন্দর করে যেই না নৃত্য করেছে কয়াধু দেবী, অমনি হিরণ্যকশিপুর জড়িয়ে ধরেছে কয়াধুকে। আরে যেই না জড়িয়ে ধরেছে কয়াধু মা আমার হিরণ্যকশিপুরকে বলছে, স্বামী ও স্বামী আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন, তাহলে কি আমার নাচ আপনার পছন্দ হয়েছে? যেই না এই কথা বলেছে অমনি হিরণ্যকশিপুর বলছে, আরে পছন্দ হয়েছে বলেই তো তোমাকে জড়িয়ে ধরেছি না। একই স্বামী আমার নাচ আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ গো, শোনো তাহলে আগামীকাল সন্ধ্যাবেলায় যখন তোমার রাজসভায় গিয়ে আমি এত সুন্দর করে নৃত্য করব, তাহলে তোমার বন্ধুরাও রাধে রাধে তারাও আমাকে এইভাবে জড়িয়ে ধরবে। আর যেই না এই কথা বলেছে অমনি হিরণ্যকশিপুর বলে, তুমি কালকে রাজসভায় যাবে না। এ কি, আমি রাজসভায় যাব না? না, কিন্তু আপনি তো আপনার
বন্ধুদের কথা দিয়েছেন সে আমি বুঝে নেব। তুমি কালকে রাজসভায় যাবে না, যাবে না, যাবে না। দেখুন মা, কয়াধু দেবী বলছে আমি কালকে রাজসভায় যাব না, বলে না। এ মা আমি নাচ করব না, বলে না। এ মা আমি গান করব না, না। এ মা কত ইচ্ছা ছিল আমি নাচ করব, গান করব, দেখ ভালো লাগে না। দেখুন মা, কত কায়দা করে আজকে অসুরকে নাম বলালেন এবং সে যে রাজসভায় যাবে না সেটা কত সুন্দর করে আজকের তারই মুখ থেকে বলিয়ে নিলেন। এই জন্যই বলেছে মা, রাধে ঘুমাবেন না, ভালো করে আস্বাদন করুন। এই জন্যই বলেছে নারীকে একটু উপরে রেখেছে মা। নারী এমন একটা বস্তু মা, রাধে রাধে, নারী এমন একটা জিনিস যে কিনা একটা পুরুষকে কিন্তু সঠিক রাস্তায় সে ফিরিয়ে আনতে পারে। ধরুন আপনার স্বামী লম্পট, মাতাল, দুশ্চরিত্র, একজন স্ত্রীর কিন্তু ক্ষমতা আছে, একজন নারীর কিন্তু ক্ষমতা আছে তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার। কিন্তু একজন নারী যদি কুপথে যায়, সে যদি দুশ্চরিত্র হয়, তাহলে কিন্তু একটা পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার। এই জন্য বলছে, কি বলছে, ওই জন্য তত্ত্বাদর্শী বলছেন ও নারী একেবারে যদি স্বর্গে ওঠে। জয় রাধে, ভালো করে আস্বাদন করুন। শুধু হাওয়া খেলে হবে না, কেমন মনে একটু হাওয়া লাগাতে হবে। কেমন বলছে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে ও পরে পাতালে পাঠায়। প্রেম সে সবাই মিলে নারীর মনে বোঝা পড়ে যায় গো, নারীর মনে বোঝা পড়ে যায় গো, নারীর মনে বোঝা পড়ে যায়। ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে পরে পাতালে পাঠায়। নারীর মনে বোঝা পড়ে যায় গো, সবাই মিলে নারীর মনে বোঝা পড়ে যায় গো, নারীর মনে বোঝা পড়ে যায় গো, নারীর মনে বোঝা পড়ে যায়। কি বলছে দেখুন গানের ভাষায়, রাধে। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। আমার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, আমার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। আমার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারী পদ তলে শুয়ে আছে, নারীর পদ তলে শুয়ে আছে। নারী পদ তলে শুয়ে আছে। ও যে স্বয়ং ভোলা মহেশ্বর, নারীর মন বোঝা বড় যায় গো, নারীর মন বোঝা বড় নিতাই যায় গৌর হরি বল, হরি বল। নারীর মন বোঝা বড় যায় গো, নারীর মন বোঝা বড় যায় গো, নারীর মন বোঝা বড় যায় গো, নারীর মন বোঝা বড় যায়। দেখুন মা, এইভাবে হিরণ্যকশিপুর সুন্দর করে কয়াধু দেবীকে জড়িয়ে আজকে জিজ্ঞাসা করছে কয়াধুকে, আচ্ছা হরি কীরকম দেখতেই? কয়াধু মা বর্ণনা করছে যে হরির কালো কালো কুঞ্চিত কেশ, টানা টানা চোখ, লাল লাল ঠোঁট, 24টা চন্দ্র আছে। এইভাবে বিভিন্ন রূপের কথা, বিভিন্ন গুণের কথা বর্ণনা করছে। আর নামের মধ্যে থেকে জন্ম নিল কয়াধু দেবীর গর্ভে কে না একজন পুত্র সন্তান, যার নাম হলো প্রহ্লাদ। তাই শাস্ত্রে ইঙ্গিত দিলেন নামের মধ্যে দিয়ে যদি কোনো সন্তানের জন্ম হয় সে সন্তান হবে প্রহ্লাদ। আর নামকে বাদ দিয়ে যে সন্তানের জন্ম হবে, অর্থাৎ কামের দ্বারা যে সন্তান হবে সে সন্তান হবে জল্লাদ। তাই আজকের মা কয়াধু দেবী গর্ভবতী হলেন, গর্ভের সন্তানের বয়স 7 মাস। আর এদিকে কি করলো, হিরণ্যকশিপুর তপস্যায় চলে গেল। আর দেবরাজ ইন্দ্র জানতে পারলো যে কয়াধু দেবী মা হতে চলেছে, তাহলে দৈত্যের সন্তান, অসুরের সন্তান অসুরী হবেই। তাই কি করছে, কয়াধু দেবী মায়ের চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে নিয়ে যাচ্ছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে তার সন্তানকে মারবে বলে। আর এদিকে
কয়াধু দেবীর কোনো টেনশন নেই। তিনি আজকের মনে মনে জানেন যে রাখে যদি হরি তো মারে কে, আরে মারে যদি হরি তো বাঁচায় কে। তাই তিনি ভগবানকে ডাকছেন, দুটি হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে যাচ্ছেন আর ভগবানকে ডাকছেন, তুমি যদি ভগবান, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি নাকি সকলেরই দান, তুমি যে ভক্তেরই প্রাণ, ও গো দয়াময়, তুমি নাকি সকলের কারণ। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ভগবান, তবে কেন দুঃখ দাও? এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মুনিকে ভগবান পাঠালেন। নারদ মুনি এসে বললেন, দেবরাজ ইন্দ্র, তুমি নারী হরণ করে নিয়ে যাচ্ছ, এত বড় তোমার স্পর্ধা। ইন্দ্র বললেন, দেবশ্রী, তুমি জানো না এর গর্ভে আছে হিরণ্যকশিপুরের সন্তান। একে আমরা ওই দৈত্যের ভয়ে আমরা বাঁচতে পারছি না, আবার একটা অসুরের জন্ম হবে। তুমি ভাবতে পারছো দেবশ্রী? দেবশ্রী নারদ বললেন, এর গর্ভে যে অসুরী আছেন তা আপনি জানলেন কি করে? আপনি কি জানেন এই কয়াধু মায়ের সন্তানই একদিন তোমাদের রক্ষা করবে, তোমাদের বাঁচাবে? আপনি একে ছেড়ে দিন। অমনি দেবরাজ ইন্দ্র ছেড়ে দিলেন। দুটি হাত করজোড় করে বললেন, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। এই বলে দেবরাজ ইন্দ্র চলে গেল। আজকের নারদ মুনির পদ দুখানি জড়িয়ে ধরে বলছে, ঠাকুর, বাবা ঠাকুর, আপনি আমাকে আপনার এখানে স্থান দিন, আপনার আশ্রমে আমাকে একটু থাকতে দিন। আমার স্বামী গেছে তপস্যা করতে, যে কেউ আমাকে যে কোনো অবস্থায় আমার উপর হামলা করতে পারে, তাই আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান ঠাকুর, আমাকে বাঁচান। দেবশ্রী নারদ বললেন, তোমার দুঃখ নেই মা, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি আজ থেকে আমার আশ্রমেই থাকবে, তুমি ভাগবত কথা পাঠ করবে, হরি কথা আস্বাদন করবে, আর আমার আশ্রমেই তুমি থাকবে। কয়াধু মা বললেন, আমার গর্ভে সন্তানের বয়স 7 মাস, আর 3 মাস পরে আমার বাচ্চা হবেই, কিন্তু এই আশ্রমে যদি আমার বাচ্চা হয়
তাহলে তো এই আশ্রমের পরিবেশটা নষ্ট হয়ে যাবে না? আপনার পরিবেশটা তো নষ্ট হয়ে যাবে। দেবশ্রী নারদ বললেন, ঠিক আছে মা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। যতদিন না তোমার স্বামী তপস্যা থেকে ঘরে ফিরে আসছে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে, তোমার পেটের সন্তান পেটেই থাকবে, তোমার কোনো টেনশন নেই। তাই আজকের দেবশ্রী নারদ সুন্দর করে হরিকথা আস্বাদন করায়, কয়াধু মাও সেই হরিকথা আস্বাদন করে। এবার প্রশ্ন জাগবে যে মা যদি হরিকথা আস্বাদন করে, পেটের ভেতর থেকে সন্তানও হরিকথা আস্বাদন করে? করে মা। আপনারা হয়তো মহামণি অষ্টবক্রের নাম শুনেছেন। এই অষ্টবক্র যখন মাতৃগর্ভে ছিলেন, এই অষ্টবক্র মুনির পিতার নাম ছিল কাহর ঋষি। কাহর ঋষি প্রত্যেকদিন বেদ পাঠ করে ওই অষ্টবক্রের মাকে আস্বাদন করাতো, আর পেটের ভেতর থেকে সন্তানও আস্বাদন করত। একদিন হয়েছে কি, বেদ পাঠ করতে করতে কাহর ঋষি এক জায়গায় একটা শ্লোক ভুল বলে ফেলেছে। বাবা, একটা শ্লোক ভুল বলে ফেলেছে। অমনি পেটের ভেতর থেকে সন্তান বাবাকে বলছে, বাবা তুমি এক জায়গায় একটা শ্লোক ভুল বলেছ। অমনি কাহর ঋষি রেগে গিয়ে চিৎকার করে সন্তানের উদ্দেশ্যে যেই না বলেছে, তোর এখনো জন্ম হলো না, তুই পেটের ভেতর থেকে তোর বাবার ভুল ধরছিস, এত বড় সাহস তোর! এই যে চিৎকার করলো মা, এই চিৎকার করাতে পেটের ভেতর থেকে চিৎকার শুনে সন্তান দুমড়ে মুচড়ে গেল। আর দুমড়ে মুচড়ে গেল বলে 8টা জায়গায় বাঁকা হয়ে গেল। কাহর ঋষি ধ্যানে জানতে পারলো যে সন্তান ঠিকই বলেছে, আমি একটা জায়গায় ভুল বলেছি। অমনি কাহর ঋষি ওই পেটের ভিতরে সন্তানকে বললেন, ওরে তোর 8টা জায়গায় বাঁকা হবে ঠিকই, তবে তোর নাম হবে অষ্টবক্র, তুই হবি মহামণি অষ্টবক্র। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা বোঝা গেল, সন্তান মা বেদপাঠ শোনে, পেটের ভেতর থেকে সন্তানও বেদপাঠ শোনে। এর আরো ভালো প্রমাণ মহাভারতে অর্জুন বলে বলে যাচ্ছে কিভাবে চক্রগুয়ে ঢুকতে হয়, আর সুভদ্রা মা শুনছিল। যখন কিভাবে বেরোতে হবে বলছে, মা সুভদ্রা ঘুমিয়ে গেল, আর কি করে বেরোবে সেই কথা তার শোনা হলো না। পেটের ভেতর থেকে অভিমন্যু শুনছিল সুভদ্রার সঙ্গে, তাই অভিমন্যু কি করলো, চক্রগুয়ে ঢুকলো ঠিকই, কিন্তু বেরোতে না পেরে সপ্তরথীতে ঘিরে, হরি বল, সপ্তরথীতে ঘিরে আজকে অভিমন্যুকে মারা যেতে হলো। তাই আজকের কয়াধু দেবী আজকে নারদ মুনির আশ্রমে আছেন। এদিকে 1 লক্ষ বৎসর কেটে গেল, এদিকে হিরণ্যকশিপুর তার সাধনায় সিদ্ধি লাভ করলো। ব্রহ্মাজি দর্শন দিয়ে বললেন, বলো হিরণ্যকশিপুর তুমি কি চাও? যেই না এই কথা বলেছে, হিরণ্যকশিপুর বললেন, আমাকে আপনি অমর করে দিন, আমি অমরত্ব চাই। যেই না এই কথা বলেছে, ব্রহ্মা বলল, এ জগতে কেউ অমর নয়, তাই তুমি অমর হতে পারবে না, তুমি বর প্রার্থনা করো। অমনি আজকের বরের মানে কি আশীর্বাদের লিস্ট একটা সুন্দর করে বানিয়ে ফেললো হিরণ্যকশিপু। ব্রহ্মাকে বললেন, তবে এই বর দিন, আমি যেন দিনে না মরি, যেন রাত্রে না মরি, তথাস্তু। আমি যেন ঘরে না মরি, যেন বাইরে না মরি, তথাস্তু। আমি যেন ওপরে না মরি, না যেন নিচে না মরি, তথাস্তু। আমি যেন অস্ত্রে না মরি, যেন শস্ত্রে না মরি, তথাস্তু। আমি যেন নারীর হাতে না মরি, না পুরুষের হাতে মরি, তথাস্তু। তাহলে যেই না এতগুলো বর পেয়ে গেল, হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছে, আরে আরে আরে, দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, নারীর হাতে মরবো না, পুরুষের হাতে মরবো না, আর অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না, তাহলে তো আমি অমর হয়ে গেলাম। বলি আনন্দ আরে ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, আনন্দ ধরে
সত্যি আপনাদের চরণে শতকোটি দণ্ডাবত প্রণাম। কেননা আপনারা যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। জয় রাধে হরে কৃষ্ণ। চলুন আমরা একবার সুন্দর করে নিতাই ভোজে নেব। জয় রাধে হরে কৃষ্ণ। সবাই মিলে তালে তালে সুন্দর করে আমরা দুলতে দুলতে নিত্যানন্দের একটা ভজন আস্বাদন করব প্রেমকে সবাই মিলে। আরে ঝোলে রে নিতাই ঝোল, হে গৌরাঙ্গ সুন্দর করি ঝোল। সবাই মিলে নবদ্বীপ হয়েছে গুলু গুলু, গোড়া চাঁদ মরো নবদ্বীপে হয়েছে গুলু গুলু। আরে ঝুলে রে, হে ঝুলে রে, আহা ঝুলে রে নিতাই ঝোল, গৌরাঙ্গ সুন্দর করি ঝোল। সুন্দর গৌরাঙ্গ সুন্দর হো কে তো সুন্দর। রাধে পিছনের মায়েদের কি হয়েছে? রাধে সবাই মিলে আহার গৌরাঙ্গ সুন্দর হো কে তো সুন্দর, বড় শোভা পাই তুলসী মাহার। নবদ্বীপে হয়েছে গুলু গুলু, গোড়া চাঁদ মরো নবদ্বীপে হয়েছে গুলু গুলু। উলু ধ্বনি জয় রাধে। এবার আসুন মা, হিরণ্যকশিপুর ফিরে এলো। এইবারে প্রহ্লাদের জন্ম হলো। প্রহ্লাদের জন্ম হলো, প্রহ্লাদের বয়স হলো 5 বৎসর। 5 বৎসর বয়স হয়ে গেছে। হিরণ্যকশিপুর আজকের প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে সুন্দর করে একটা গালে চুম্বন দিয়ে বললেন, আচ্ছা বলতো বাবা, তুই আজকের কি ভালো খেয়েছিস? প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে হিরণ্যকশিপুর। প্রহ্লাদ অমনি বলল, বাবা আমি হরির প্রসাদ পেয়েছি। যেই না বলেছে হরির প্রসাদ, মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন আপনারা 3 বছরের ছেলেকে জিজ্ঞাসা করবেন যে তুই কি খেতে ভালোবাসিস, সে অমনি বলবে আমি কুরকুরে খেতে ভালোবাসি। আমি কুরকুরে খেতে ভালোবাসি। যেটা লিভারটাকে কুড়ে কুড়ে খাই সেটাকেই তারা খেতে ভালোবাসে। কিন্তু প্রহ্লাদ বলছে, বাবা আমি হরির প্রসাদ পেয়েছি। আরে যেই না বলেছে হরির প্রসাদ, অমনি হিরণ্যকশিপুর প্রহ্লাদকে আছাড় মেরেছে। হয়ে যা, তোর মুখ দেখাও মহাপাপ, অসুর জাতের কলঙ্ক তুই, কুলাঙ্গার। যে হরি তোর কাকাকে মেরেছে, যে হরি আমাদের বংশের শত্রু, আমার কোলে চেপে তুই হরির প্রসাদ পেয়েছিস। অমনি সঙ্গে সঙ্গে মন্ত্রী এসে বললেন, মহারাজ
মিছিমিছি আপনি আপনার সন্তানকে শাসন করছেন, মারধর করছেন, কিন্তু ও যে জন্মগ্রহণ করেছেন, অসুর বংশে জন্মেছে, তা ওকে অসুরের নীতিটা কি শেখান, ওকে স্কুলে ভর্তি করান, ওকে অসুরের নীতি জানান, কেমন করে চলতে হবে অসুরের নীতিটা কি ভালো করে জানান। তাই কি করলেন, হিরণ্যকশিপুর বললেন, কে আছিস, প্রহ্লাদকে নিয়ে গিয়ে ভর্তি করে দে স্কুলে। প্রহ্লাদকে পড়ানোর জন্য একটা পাঠশালায় ভর্তি করলেন, যেখানে দুজন মাস্টার মশাই প্রহ্লাদকে দেখাশোনা করে, একজনের নাম ষণ্ড আর একজনের নাম অমর্ক। ষণ্ড আর অমর্ক কেমন করে প্রহ্লাদকে পড়াশোনা শেখাচ্ছে, হিরণ্যকশিপুর বলে দিয়েছে এমন বই পড়াবে, হরি বল, এমন বই বাজারে প্রচলন করবে যে বইয়ের মধ্যে কোনো হরির নাম থাকবে না, হরির কথা থাকবে না, কোনো রামায়ণের কথা থাকবে না, কোনো মহাভারতের কথা থাকবে না। এমন বই বাজারে প্রচলন করান আর সেই বই সবাইকে পড়ান। তাই আজকে হিরণ্যকশিপুরের একমাত্র সন্তান প্রহ্লাদকে মাস্টার মশাই পড়াচ্ছে। বল বাবা প্রহ্লাদ, এই প্রহ্লাদ বল বল বল, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। ভালো করে আস্বাদন করুন কেমন করে পড়াশোনা করছে দেখুন। ছোট্ট ছেলে 5 বৎসরের, আজকে মাস্টার মশাইয়ের সঙ্গে কত সুন্দর করে পড়াশোনা করছে দেখুন। বল 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 প্রহ্লাদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। প্রহ্লাদ বলছে গুরুমশাই আমার মুখস্থ হয়ে গেছে। আরে আরে বাবা বাবা, আচ্ছা বাবা কই বলো দেখি প্রহ্লাদ তুমি কেমন মুখস্থ করেছো। প্রহ্লাদ বলছে গুরুমশাই বলবো, বলে হ্যাঁ বল। আজকের প্রহ্লাদ বলছে একে চন্দ্র, যা হয় সাধনে ভজনের কেন্দ্র, দুয়ে পক্ষ, এই ভজনই হবে জীবের লক্ষ্য, তিনে নেত্র, আগে তৈরি করো ভজনের ক্ষেত্র, চারে বেদ, এ ভজনে যে না জানবে তার হবে খেদ, 5 পঞ্চবান, যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, 6 ঋতু, সেখানে দেখবে গোলকে যাওয়ার সেতু, 7 সমুদ্র, এই ভজন যে না ভজে সে জীব হয় ক্ষুদ্র, 8 অষ্টবসু, এ ভজন জেনে শুনে যে না ভজে সে হয় পশু, 9 নবগ্রহ, সেখানে দেখবে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ, 10 দিক, এই জগতে মিথ্যা কে বলে গোবিন্দ চরণে সঠিক, নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল। যেই না এই কথা বলেছে অমনি ষণ্ড অমর্ক বলে বাপরে বাপ, এই প্রহ্লাদ তোকে তোরে বাবা হরি নামে বলতে বারণ করেছে, তোকে হরি নাম করতে বারণ করেছে প্রহ্লাদ। এ কি তুই হরি নাম করছিস, তুই এত কিছু জানলি কোথার থেকে। এই প্রহ্লাদ এই শোন শোন, এবার কি করছে, এবার বোর্ডে লেখাচ্ছে, স্লেটে লেখাচ্ছে, আগে পড়ালো এবার লেখাচ্ছে। এই প্রহ্লাদ বলো বলো, আবার ওইদিকে চেয়ে থাকে। এই প্রহ্লাদ এই শোন বাবা, এই দেখ সুন্দর করে আমি বোর্ডে অর্থাৎ স্লেটে লিখছি, তুই সুন্দর করে বলবি। হ্যাঁ এই দেখ কয়ে কাকাতুয়া বল, বল কয়ে কাকাতুয়া, খয়ে খরগোশ, গয়ে গরু, গয়ে গাধা, বল বল। এই দেখ একটা দাঁড়ি, এবার ক লেখা শেখাচ্ছে। এই দেখ একটা দাঁড়ি, এই দেখ 2টো দাঁড়ি, এই দেখ 3টে দাঁড়ি, আর এই দেখ একটা কুণ্ডলিনী দিলাম, এই হলো ক। আরে যেই না ক লেখা দেখেছে প্রহ্লাদ আজকের ক লেখা দেখে ঝরঝর করে কাঁদছে। ষণ্ড বলছে হ্যাঁ রে প্রহ্লাদ, অমর্ক বলছে হ্যাঁ রে প্রহ্লাদ তুই কাঁদছিস কেন বাবা, কি হয়েছে তোর। না বলে গুরু মশাই গো, এই ক লেখা দেখলে আমার যে বড় কাঁদতে ইচ্ছা হয়। ক লেখা দেখলে কাঁদতে ইচ্ছা হয় কেন বাবা। শোনো গুরু মশাই, এই দেখো এই একটা দাড়ি, এই প্রথম দাড়িতে আছে ব্রহ্মা বিদ্যমান, এই দ্বিতীয় দাড়িতে আছে বিষ্ণুর অধিষ্ঠান, আর তৃতীয় দাড়িতে আছে ভোলানাথেরও বসতি, আর এই কুণ্ডলিনীর মধ্যে দেখো আছে রাধা সতী। তাই ক দেখলে আমার ও ঠাম্মি, আমার কাকাতুয়ার কথা মনে পড়ে না।
অলেখা দেখলে আমার কার কথা মনে পড়ে জানো? আরে কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। আরে কৃষ্ণ সবাই মিলে। নামে করো ভাই জগতের সার। কৃষ্ণ 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 নামে করো ভাই জগতের সার। সবাই একেবারে ভোজে না হরি হরি বল। তোমরা ভোগে না তালে তালে সবাই মিলে তালে তালে রাধে। ভোগে ভোগে না ভোগে না ভোগে না এই কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। আরে ভবেশপতি যিনি জগতে মূলাধার। আরে ভবেশপতি যিনি জগৎ মূলাধার। ভবেশপতি যিনি জগতে মূলাধার। আর ভবেশপতি যিনি জগৎ মূলাধার। তাই গানে করো বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। সর্বশাস্ত্রে শুনি। আরে গানে করো বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। গান করো বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। আরে ভবেশপতি যিনি জগৎ চিন্তামণি। ভবেশপতি যিনি জগৎ চিন্তামণি। আরে ভবেশপতি যিনি জগৎ চিন্তামণি। ভবেশপতি যিনি জগৎ চিন্তামণি। আচ্ছা হ্যারি প্রহ্লাদ, তোর বাবা তোকে হরিনাম বন্ধ করতে বলেছে আর তুই হরিনাম করেই যাচ্ছিস। এমন সময় প্রহ্লাদের বাবা এসে প্রহ্লাদকে হাঁক দিয়েছে, প্রহ্লাদ বাবা প্রহ্লাদ। অমনি প্রহ্লাদ এসেই বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। আরে যেই না বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেই প্রহ্লাদকে আবার বাবা সুন্দর করে কোলে তুলে নিয়েছে। এই তো আমার সন্তান আমার মনের মতো তৈরি হয়েছে, এই তো আমাকে প্রণাম করেছে। আচ্ছা আবার প্রশ্ন করছে প্রহ্লাদকে, আচ্ছা প্রহ্লাদ বলতো বাবা, এই ত্রিভুবনে সবচেয়ে শক্তিশালী পুরুষকে বলে বাবা জানিস? প্রহ্লাদ বলছে হ্যাঁ বাবা জানি, তবে ভয় লাগছে। না বাবা কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো বাবা এই ত্রিভুবনে সব থেকে শক্তিশালী পুরুষকে। হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছে যে আমার নামটাই বলবে। এবার কি করেছে প্রহ্লাদ বলছে বাবা আগে আমাকে নিচে নামিয়ে দাও তারপরে বলবো। কেননা প্রহ্লাদ তো জানে যে বাবার আছাড় মারা অভ্যাসটা এখনো যায়নি, আছাড় খেতে খেতে বড় হচ্ছে, আবার তো আছাড় মারবে। তাই বলছে আমাকে নিচে নামিয়ে দাও, দিলে আমি বলবো। আচ্ছা বেশ প্রহ্লাদ নিচে নামিয়ে দিলাম, এবার বল। অমনি প্রহ্লাদ বলল এই স্বর্গ মর্ত পাতালের সর্বশক্তিশালী পুরুষ হলো অনাদির আদি শ্রী হরি। যেই না বলেছে হরি আবার হরি। এমন সময় ষণ্ড আর অমর্ক এসে বলেছে মহারাজ সবে তো 6 মাস হলো, আর কিছুদিন সময় দিন, কিছুদিন সময় দিন, আপনার সন্তানকে আমরা ঠিক হরি ভুলিয়ে দেব। এবার দুজন মাস্টার মশাই একটু আলাপ আলোচনা করবে বলে বাইরে গেছে। আজকে প্রহ্লাদের সঙ্গে যারা পাঠশালায় পড়াশোনা করত সবাই মিলে প্রহ্লাদকে ঘিরে দাঁড়িয়েছে বাবা। দাঁড়িয়ে বলছে এই প্রহ্লাদ, প্রহ্লাদ এই শোন, তোর বাবাকে না আমার ভীষণ ভয় লাগে, আর তোর বাবাকে আমার বাবার বাবাও ভয় পায়। এই প্রহ্লাদ তোর বাবাকে তুই ভয় পাস না? প্রহ্লাদ বলছে না, আমি আমার বাবাকে ভয় পাই না, আমি একমাত্র অনাদির আদি শ্রী হরিকে ছাড়া এ জগতের কাউকে আমি ভয় পাই না। এই প্রহ্লাদ
তুই কি সুন্দর কথা বলিস। আচ্ছা চলে না, তুই তো ভালো হরিনাম করিস, আজকে আমরাও তোর সঙ্গে হরিনাম করব। করবি? বেশ, তাহলে চল সবাই মিলে একবার হরিনাম করি। কি করব তো? তাহলে হরিনাম করতে হলে কি করতে হয়? হাত দুটো কি নিচে রাখতে হয় না হাত দুটো ওপরে তুলতে হয়? রাধে বাহ। সবাই মিলে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলুর ধ্বনি এখন হবে, সবাই মিলে রাধে। আর জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর এই নামে যে ভাব যে মনোরস নাই, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে বাবা যে মনোরচনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। আর এই নামে যে ভাব যে মনোরস নাই, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে বাবা যে মনোরচনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। আর নামের গুণে অঙ্গ জনে দেখতে সবই পারে। নামের গুণে অন্ত জানে দেখতে সবই পারে। নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে। নামের গুণে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হৃদয় গৌর হরি বল, হরি বল, হরে হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এদিকে মাস্টার মশাইরা দেখলো যে করোনা রোগটা শুধুমাত্র প্রহ্লাদের ছিল। এবার ওই ছাত্রছাত্রীরা যারা যারা প্রহ্লাদকে ছুঁয়ে দিয়েছে সবারই করোনা রোগ হয়ে গেছে। তবে হরি বল, এটা করোনা নয়, এটা হলো ভগবানের করুণা। তাই ষণ্ড অমরক দুজনে মাস্টার মশাই কি করলো না, দেখলো যে প্রহ্লাদ তো মরবেই, তার সঙ্গে ছাত্রছাত্রী সবাই মরবে আর আমরাও মারা যাব। তাই প্রহ্লাদকে নিয়ে প্রহ্লাদের বাবার কাছে দিয়ে এসেছে আজকের ষণ্ড আর অমরক। এবারে প্রহ্লাদকে সামনাসামনি দাঁড়িয়ে হিরণ্যকশিপুর বলছে, "এই, নিয়ে যা এই কুলাঙ্গারকে ওই পাহাড়ের ওপরে তুলবি, পাহাড়ের ওপরে তুলে ধাক্কা মেরে ফেলে দিবি, তবেই এর মৃত্যু হবে। এর মৃত্যু চাই আমি। কুলাঙ্গার, অসুর বংশের কুলাঙ্গার, তুই দূর হয়ে যা।" প্রহ্লাদকে নিয়ে গিয়ে মা পাহাড়ের ওপরে তুলে যেই না ধাক্কা মেরে ফেলে দিয়েছে, অমনি ভগবান শ্রীহরি প্রহ্লাদকে দু হাত দিয়ে ধরে নিলেন। সবাই মিলে বললেন, প্রহ্লাদ মরেনি মহারাজ, প্রহ্লাদ তো মরল না। মরেনি না, তবে এক কাজ কর, ওকে সাপের খাঁচার ভেতর ঢুকিয়ে দে। সবাই মিলে যেই না সাপের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়েছে মা, ওই বিষধর সর্পগুলো প্রহ্লাদের পায়ের কাছে সবাই মাথাটা নত করে দিয়েছে। ভক্ত সান্নিধ্যে তারা আসতে পেরে তাদের জীবনকে তারা ধন্য মনে করছে। সবাই মিলে বলল, মহারাজ
আপনার প্রহ্লাদ তো এতেও মরল না। মরেনি না, তবে এক কাজ কর, ওই আগুনের মধ্যে একটা কড়াই বসা, তার মধ্যে তেল দিবি। তেলটা যখন টকবক করে ফুটবে, তার মধ্যে প্রহ্লাদকে ফেলে দিবি, তবে তো প্রহ্লাদ মারা যাবে। তাই সবার কথা মতো প্রহ্লাদকে ফুটন্ত তেলে ফেলে দিল মা। আর ভগবান শ্রীহরি তেলটাকে ঠান্ডা করে দিল। সবাই এসে বলল, মহারাজ আপনার প্রহ্লাদ এতেও মরল না। মরেনি, তবে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দে, তাতেও মরল না। এবারে হিরণ্যকশিপুর বললেন, এই কে আছিস, ওকে নিয়ে গিয়ে কারাগারে বন্ধ করে দে। এইবার আস্বাদন করুন মা ভক্ত জীবন। ছোট্ট একটা 5 বৎসরের শিশু, তাকে কারাগারে বন্দি করে দিল। এমন কারাগারে বানালো যেখানে একটা মাছি মশা পর্যন্ত ঢুকতে পারবে না। সেই রকম কারাগারে আজকে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে রেখেছেন। আর প্রহ্লাদকে পাহারা দেবার জন্য প্রহরী লাগলেন কামাচারী, পাপাচারী, নিষ্ঠুর দৌবারিককে, যার প্রাণে কোনো মায়া দয়া বলে কোনো কিছু নাই। প্রহ্লাদের মা আজকের 5 দিন হয়ে গেছে প্রহ্লাদকে কোনো কিছু খাবার দেয়নি। হিরণ্যকশিপুর বলে দিয়েছে, ওকে এক বিন্দু জল দিবি না, কোনো খাবার দিবি না, কোনো ফল দিবি না, কোনো মিষ্টি মিষ্টান্ন কিচ্ছু দিবি না। না খেতে পেয়ে তবেই ও মারা যাবে, আর মারা গেলে তবেই আমার শান্তি। 5 দিন হয়ে গেছে। প্রহ্লাদের মা সুন্দর করে থালায় করে নাড়ু নিয়ে এসে দৌবারিককে বলছে, দৌবারি, ওরে বাবা দৌবারি, আমার ছেলেটা 5 দিন হয়ে গেল কোনো কিছু খায়নি রে দৌবারি। বাবা দৌবারি, তুই এই নাড়ু কটা আমার ছেলেকে খাইয়ে দে বাবা। আমার প্রহ্লাদ যে না খেতে পেয়ে মারা যাবে, ও যে ছোট দৌবারি, ওকে এই নাড়ু কটা খাইয়ে দে। নিষ্ঠুর দৌবারিক বলল, রানীমা, রাজা মশাই আছে, আমি তো ওকে কিছু দিতে পারবো না, দিলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। রানীমা বলল, দৌবারিক, তোকে আমার স্বামী 1 মাসে যা বেতন দেয়, আমি কথা দিলাম আমি একদিনে তার দ্বিগুণ বেতন দেব রে দৌবারি। আমি একদিনে তার দ্বিগুণ বেতন দেব। শুধু একটিবার আমার সন্তানকে এই নাড়ুকটা খাইয়ে দে বাবা। দৌবারিক আজকের দ্বিগুণ বেতনের কথা শুনে আজকের লোভে লালায়িত হয়ে বললেন, রানীমা, এখন নয়, তবে রাত্রিবেলায় তুমি চুপি চুপি আমার কাছে আসবে, আর আমি এই নাড়ুগুলো প্রহ্লাদকে খাইয়ে দেব। এদিকে হিরণ্যকশিপুর রাত্রিবেলায় মনে মনে চিন্তা করছে, কখন ছেলের মৃত্যু সংবাদ পাবো। আর এদিকে নিষ্ঠুর দৌবারিক সুন্দর করে রানীমার দেওয়া নাড়ু থালায় করে নিয়ে ভালো করে বসন চাপা দিয়ে নিয়েছে। এক হাতে নিয়েছে জলের গ্লাস। নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি, গভীর রাত্রি, সবাই ঘুমোচ্ছে। দৌবারিক চুপি চুপি যাচ্ছে। এমন সময় যেই না হিরণ্যকশিপুর দৌবারিককে দেখতে পেয়েছে, চিৎকার করে ডাক দিয়ে বললেন, এই কে ওখানে, এদিকে আয়। কে তুই? যেই না মহারাজার গলা পেয়েছে, এদিকে দৌবারিক থরথর করে কাঁপছে। আগে মহারাজ, কে তুই? আমি দৌবারিক মহারাজ। দৌবারিক? তোর হাতে ওটা কি? নাড়ু মহারাজ। নাড়ু? আচ্ছা বুঝেছি, তোরা এক একটা বেঈমান কুলাঙ্গার। তোরা এইভাবে প্রত্যেক দিন প্রহ্লাদকে খেতে দিস, ওই জন্য প্রহ্লাদ এখনো মরেনি। বেরিয়ে যা, দূর হয়ে যা। চরণদ্রে জড়িয়ে ধরেছে দৌবারিক। মহারাজ, আমাকে তাড়িয়ে দেবেন না মহারাজ। আমাকে তাড়িয়ে দিলে আমার সন্তানটা না খেতে পেয়ে মারা যাবে। আমাকে তাড়িয়ে দেবেন না। বেশ, তবে তোর চাকরি যাবে না। দেখি দে, ওই নাড়ুর থালাটা আমাকে দে। নাড়ুর থালা ছিনিয়ে নিয়ে নাড়ুর মধ্যে আজকে হিরণ্যকশিপুর বিষ মাখিয়ে দিলেন। বিষ মাখিয়ে দিয়ে বললেন, যা
এই নাড়ুগুলো প্রহ্লাদকে দিবি। প্রহ্লাদ এই নাড়ুগুলো খেয়ে দেখবি বিষের জ্বালায় কেমন করে ছটপট ছটপট করছে, কেমন করে তার চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে যাচ্ছে, কেমন ভাবে জিভটা আর হয়ে যাচ্ছে, কেমন করে বিষের জ্বালায় সারা শরীরটা নীল হয়ে যাচ্ছে। তুই দেখবি আর আমার কাছে এসে তা বলবি, আমি অপেক্ষায় রইলাম। যা। চলে গেল দৌবাড়ি। আজকের প্রহ্লাদের কাছে এসে বলছে, প্রহ্লাদ, প্রহ্লাদ, এই দেখো তোমার জন্য তোমার মা নাড়ু পাঠিয়েছে, নাও 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 ছোট মহারাজ। তাই প্রহ্লাদ সুন্দর করে নাড়ুগুলো হাতে নিয়েছে। হাতে নিয়ে ভগবানকে বলছে, দেখুন মা, 5 বছরের ছেলে যে জ্ঞানহীনা আজকের কত সুন্দর করে ভক্তি সহকারে সরল বিশ্বাসে ভগবানকে বলছে, দয়াময়, এই দেখো 5 দিন আমি কিছু খাইনি বলে তোমাকেও কিছু দিতে পারিনি দয়াময়। এই দেখো আজকের তোমার জন্য আমার মা নাড়ু পাঠিয়েছে, নাও ঠাকুর, এই নাড়ু তুমি সেবা করো ঠাকুর, এই নাড়ু তুমি সেবা করো। বিষ মাখানো নাড়ু নিয়ে ভগবানের বদনে দিচ্ছে। দৌবাড়িক মনে মনে চিন্তা করছে, কাকে ডাকছে প্রহ্লাদ? এই এত সুন্দর করে যে কারাগারে একটা মোছা মাছি কেউ ঢুকতে পারবে না, এখানে কাকে ডাকছে প্রহ্লাদ? কে আসবে? এমন সময় দেখতে পেল অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেল। আজকে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ শ্রী হরি সুন্দর করে প্রহ্লাদের সম্মুখে উপস্থিত হয়েছে। প্রহ্লাদ কতই না আনন্দে আজকের নাড়ুগুলো নিয়ে ভগবানের বদনে দিচ্ছেন। ভগবান বিষ মাখানো নাড়ু প্রহ্লাদের হাত থেকে একে একে করে সব সেবা করছে। আর এদিকে দৌবাড়িক মনে মনে করছে, আচ্ছা তুমি ভগবান, তুমি ভক্তির হাতে বিষও খাও, কিন্তু তুমি তো বিষ খেতে পারো, কিন্তু তোমার শিষ্য তো আজকের 5 দিন কোনো কিছু খায়নি। তুমি যদি সব নাড়ু কটা খেয়ে নিলে তোমার শিষ্য খাবে কি, তোমার ভক্ত খাবে কি? এবারে ভগবান কি করেছে, অমৃত মাখানো নাড়ু নিয়ে যেই না প্রহ্লাদের বদনে দিচ্ছে, দৌবাড়িক অঝোর নয়নে কাঁদছে আর বলছে, দয়াময়, এতদিন শুনেছিলাম তুমি ভক্তের জন্য কাঁদো, তুমি ভক্তের দুঃখে কাঁদো, কিন্তু কোনোদিন দেখিনি যে তুমি ভক্তের জন্য বিষ খাও। ওগো দয়াময়। এদিকে প্রহ্লাদ নাড়ুর থালাটা নিয়ে এসে দৌবাড়িককে বলছে, ও দৌবাড়িক কাকা, দৌবাড়িক কাকা, এই নাও থালা, আমার মাকে বলো যে আমার মার দেওয়া নাড়ুগুলো সব আমার ভগবানের সেবা করেছে। দৌবাড়িক ওই নাড়ুর থালাটা বুকে ধরে বলছে, দয়া ওগো কৃপা, তুমি ভক্তাধীন ভগবান আমি শুনেছিলাম, কিন্তু তুমি যে ভক্তের জন্য বিষ খাও এটা আমি জানতাম না। বুকে থালা ধরে ছুটতে ছুটতে আজকের হিরণ্যকশিপুরের কাছে এসে বলছে, মহারাজ। যেই না মহারাজ বলে চিৎকার করেছে, মহারাজ তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলছে, দৌবাড়িক, এই দৌবাড়িক, বল বল দৌবাড়িক, আমার প্রহ্লাদ ওই বিষ মাখানো নাড়ু সেবা করেছে। হ্যাঁ, ওই বিষ মাখানো নাড়ু সেবা করেছে, বল বল, বলে কেমন করে প্রহ্লাদ ওই নাড়ু সেবা করে তার বড় বড় চোখ বেরিয়ে গিয়েছিল, এই বলে না সারা শরীরটা কেমন নীল হয়ে গিয়েছিল। এই এই দৌবাড়িক, কথা বলছিস না কেন? বল বল দৌবাড়িক। না না বল না, না মানে আজ্ঞে মহারাজ, আপনার সন্তান মরেনি, এখনো মরেনি। না, বেরিয়ে যা, যা ভেতরে যা, তোদের দ্বারা একটা কাজও হবে না।
দৌবারিক বলছে, মহারাজ এতদিন আপনার আমরা দাস ছিলাম, আমি মনে করতাম আপনি খাওয়ান আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি, কিন্তু আজকের আমি নিজের চোখে দেখেছি, ওই ভগবান ভক্তের জন্য বিষ খেয়েছে, আমি নিজের চোখে দেখেছি। তাই এই মুহূর্তে আমি এখান থেকে চলে গেলাম, আমি আর তোমার দাসত্ব করব না। এই কে আছিস? নিয়ে আয় প্রহ্লাদকে ওই কারাগার থেকে। প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে এসে আজকের অসুরের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ছোট্ট প্রহ্লাদ জ্ঞানহীনা, ভক্তিহীনা, কেমন করে দূরে আজকের বাবার সম্মুখে দাঁড়িয়ে আছে। আজকের প্রহ্লাদকে প্রশ্ন করছে, এই বল প্রহ্লাদ আমার দিকে তাকাম, এই বল তোকে যখন পাহাড় থেকে ফেলে দিয়েছিল তখন তোকে কে বাঁচিয়েছিল? কে? আমার হরি বাবা। যখন তোকে সাপের খাঁচার ভেতর ঢুকিয়ে দিল কে তোকে বাঁচিয়েছে? কে? আমার হরি বাবা। যখন তোকে কলার মধ্যে ফেলে দিল ওই ফুটন্ত তেলের মধ্যে কে তোকে বাঁচিয়েছে? কে? আমার হরি বাবা। আচ্ছা, বারবার তোকে হরি বাঁচাচ্ছে না, বল তোর হরি কোথায় থাকে? বল তোর হরি কোথায় থাকে, বল। প্রহ্লাদ বলেছে, আমার হরি কোথায় থাকে না বাবা, আমার হরি তো সর্বত্রই আছে অনলে অনিলে চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছে বিটবিলতাই জলদের গাই, শশী তারকাই তপনে। হিরণ্যকশিপুর বলে, আচ্ছা তোর হরি সর্বত্রে আছে না? এই প্রহ্লাদ বল তোর হরি এই যে দেখতে পাচ্ছিস আজকের পাহাড়ের গম্বুজ, বল এই পাথরের মধ্যে তোর হরি আছে? বল প্রহ্লাদ, চুপ করে থাকবি না, বল। প্রহ্লাদ বলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমার হরি এই পাথরের মধ্যে আছে, আমার হরি এই পাথরের মধ্যেও আছে। আচ্ছা, তোর হরি এই পাথরের মধ্যেও আছে না? তবে দেখ, এই বলে কি করেছে, ওই গদাটা নিয়ে যেই না ওই পাথরে আঘাত করেছে, অমনি পাথর চৌচির হয়ে গিয়ে এদিকে স্বয়ং নৃসিংহদেব ভক্তকে রক্ষা করবার জন্য জিও বালক লাভ করতে করতে বড় বড় চোখ, বড় বড় নখ, আজকের কাঁপতে আসছে, হুঙ্কার করতে করতে আসছে। বলে যেই না হিরণ্যকশিপুরকে আজকের কোলের মধ্যে নিয়ে বসিয়েছে, জানুর মধ্যে নিয়ে বসেছে, এইবার যেই না হিরণ্যকশিপুরকে মারতে যাবে, হিরণ্যকশিপুরে হা হা করে হেসে উঠল। আরে 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 আরে, তুমি আমাকে মারবে কি করে? আমি যে ব্রহ্মাজির বর প্রাপ্ত, আমি যে দিনেও মরব না আর রাত্রেও মরব না। ভগবান বললেন, ওরে মূর্খ, চেয়ে দেখ, এটা দিনও নয়, এটা রাত্রিও নয়, এটা দিন আর রাত্রির মাঝখানে, এটা হলো কালে সন্ধ্যাবেলায়। আর এই কালে সন্ধ্যাবেলায় আমি তোর বুক চিরে রক্ত পান করব। কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি তো ঘরেও মরব না আর বাইরেও মরব না। ওরে মূর্খ, চেয়ে দেখ, এটা ঘরও নয়, এটা বাইরেও নয়, এটা তোকে আমি ছাঁচ তলায় নিয়ে বসেছি, ভালো করে চেয়ে দেখ। কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি তো উপরেও মরবো না আর নিচেও মরবো না, তুমি আমাকে মারবে কি করে? এদিকে নৃসিংহদেব বললে, ওরে মূর্খ তুই, চেয়ে দেখ, এটা ওপরও নয়, এটা নিচও নয়, এখানে তোকে আমি জানুতে নিয়ে বসেছি, এই জানুর মধ্যে তোর আমি বুক ছিঁড়ে দেবো। বলে, কিন্তু তুমি আমি মারবে কি করে? আমি তো নারীর হাতেও মরবো না আর পুরুষের হাতেও মরবো না। এদিকে নৃসিংহ বললেন, ওরে মূর্খ, চেয়ে দেখ, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, আমি না নারী আর না পুরুষ, আমার অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ, আমি হলাম নরসিংহ। এবার তো তোকে আমি মারবো, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি তো অস্ত্রেও মরবো না আর শস্ত্রেও মরবো না। ওরে মূর্খ, চেয়ে দেখ, আমি তোকে গুলি করেও মারবো না আর আমি তোকে
তরবারি দিয়েও মারবো না। এই দেখ আমার বড় বড় নখ, এই নখ দিয়েই তোর অপারেশন হবে। এই বলে জানুর মধ্যে বসিয়ে এইভাবে বড় বড় নখ দিয়ে তার বক্ষ করেছে বিদীর্ণ। যেই না আজকের নৃসিংহদেব আজকের হিরণ্যকশিপুরকে মেরে দিল, এইবার হুঙ্কার করছে, গর্জন করছে নৃসিংহদেব। সবাই ভয়ে থরথর থরথর করে কাঁপছে। এদিকে এদিকে নারদ মুনি এসে বলছে, প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ, বাবা প্রহ্লাদ, দেখো দেখো ভগবান কেমন করে রেগে গেছে। তুমি পারবে প্রহ্লাদ, তুমি পারবে আজকের ওই নৃসিংহদেব ভগবানকে তুমি শান্ত করতে? আজকের প্রহ্লাদ বললেন, পারবো, আমি পারবো ঠাকুর। পারবে বাবা, তাহলে যাও যাও প্রহ্লাদ। প্রহ্লাদ এক পা দু পা করে ধীরে ধীরে যেই না নৃসিংহদেবের কাছে এসেছে, নৃসিংহদেবের যেই না হাঁটুতে হাত দিয়েছে, নৃসিংহদেব শান্ত হয়ে প্রহ্লাদের দিকে তাকিয়ে বলছে, বাবা, বাবা প্রহ্লাদ, দেখো আমাকে দেখে সবাই কেমন ভয়ে গুটিয়ে গেছে, স্বয়ং লক্ষ্মী দেবীও আমাকে দেখে ভয় পাচ্ছে। বাবা প্রহ্লাদ, তোমার ভয় পাচ্ছে না? প্রহ্লাদে বলছে, না, আমার ভয় পাচ্ছে না দয়াময়, আমার ভয় পাচ্ছে না। আজকের যে আপনার এই রূপ, তা তো আমার জন্যই, আর তাই আজকের আমাকে তোমাকে দেখে ভয় পাচ্ছে না। বলো প্রহ্লাদ, বলো তুমি কি চাও, তুমি কি চাও? তুমি আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ বললেন, ঠাকুর, আজকের আমি অন্য কোনো কিছু চাই না, আজকের আমি অন্য কিছু চাই না। যদি কোনো দিন তোমাকে ভালোবেসে থাকি, যদি কোনো দিন আমি তোমাকে একদিনের জন্য নয়ন জলে তোমাকে ডেকে থাকি, এতটুকু ভক্তি যদি আমার মনে থেকে থাকে, তাহলে তুমি সেই ভক্তি দিয়ে আমার বাবাকে তুমি উদ্ধার করে দাও, আমার বাবাকে তুমি উদ্ধার করে দাও। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, আমার বাবা উদ্ধার হয়ে গেলে আমি শান্তি পাবো দয়াময়। আমি যেখানেই যাই আমার বাবাকে তুমি উদ্ধার করো। এদিকে নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ, তোমার মতো ভক্ত যেন ঘরে ঘরে জন্মগ্রহণ করে। ওগো প্রহ্লাদ, তোমার মতো ভক্ত যে ঘরে জন্মগ্রহণ করবে, আমি নৃসিংহদেব, আমি ভগবান, আমি ভক্তের সম্মুখে কথা দিলাম, যে সন্তান হরিভক্ত সন্তান তোমার মতো যার বংশে জন্মগ্রহণ করবে, তার আগের 7 পুরুষ, তার পরের 7 পুরুষ, আমি তাদের 14 পুরুষ উদ্ধার করে দেব। হৃদয় গৌরে হরিবল হরিবল হরিবল। ওরে, কে বলেছে কৃষ্ণ পাষাণে সাড়া দিতে জানে না? মনে বলে আকুল হয়ে কেউ তো তাকে ডাকে না। তাই আজকের ভক্ত আর ভগবানের মিলন হয়েছে। সুন্দর করে ভগবান ভক্তকে ধরেছে, বুকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে। তাই সবাই মিলে প্রেমানন্দ দুটি বাহু তুলে আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। এবারে চাঁদবদনে সবাই মিলে হরি হরি বল, চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, এবার চাঁদবদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। গ্রামবাসীর উদ্দেশ্যে জানাচ্ছি, জয় রাধে। যারা যারা ধনু